আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি আ যদি বিষয়টি সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নই, কারণ আমি ফিলোসোফারও নই, আর এতটা জ্ঞানও আমি রাখি না। যতটুকু আমি জানি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে কমেন্টে পরামর্শ দিবেন, জানাবেন। বিষয়টি হচ্ছে মানুষের স্বপ্ন। মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে। স্বপ্নের সাথে মানুষের একটি নিবিড় সম্পর্ক আছে। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। কারণ স্বপ্ন মানুষকে প্রেরণা যোগায়, উৎসাহ যোগায়, সাহস যোগায়। আমরা স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন দেখতে হয়। আর দেখি বলেই আমাদের এই ভবিষ্যৎ যেহেতু আমরা জানি না, এই স্বপ্নের উপরেই আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। বাস্তবতা হচ্ছে এটা। কিন্তু স্বপ্ন আবার দুঃস্বপ্ন হয়। মাঝে মধ্যে মানুষ স্বপ্ন দেখতে দেখতে একটা সময়ে বাস্তবে গিয়ে সেটি দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। কেন? বিভিন্ন কারণে। প্রতিকূলতা আছে, তারপরে এই বিভিন্ন প্রতিবন্ধকতা, এসব বিষয়গুলো যখন এই স্বপ্নের মাঝে এসে দাঁড়ায়, তখন মানুষের স্বপ্ন অনেকেরই ভেঙে চুরমার হয়ে যায়। তবে স্বপ্ন ছাড়া আমরা কেউ নই। স্বপ্নকে আমরা হৃদয়ে লালন করি। স্বপ্নকে আমরা আবার কখনো, কখনো এক ধরনের স্বপ্ন আছে যে আমরা ঘুমে, যখন আমরা গভীর ঘুমে নিমজ্জিত থাকি, তখন আমরা এক ধরনের স্বপ্ন দেখি। এই স্বপ্নের মধ্যে আবার অনেক রকম স্বপ্ন আছে। তো একমাত্র নবী রাসূল, অলিয়া উলিয়া বা একেবারে হাক্কানি আলেম ছাড়া সত্যিকার অর্থে তাদেরকে ভালো স্বপ্ন দেখায় বা স্বপ্নের তাৎপর্য বলতে পারে, এইরকম লোকের সংখ্যা পৃথিবীতে খুবই কম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যদি প্রজ্ঞা দেন, জ্ঞান দেন, তাহলে এই ঘুমন্ত স্বপ্নের ব্যাখ্যা বা বিশ্লেষণ অনেকেই করতে পেরেছেন পৃথিবীতে। তো আমি ব্যক্তিগতভাবে এই স্বপ্ন বা স্বপ্নের সাথে সেই আ মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটি অতি গভীরভাবে চিন্তা করি। যে মানুষ আসলে যদি স্বপ্ন না দেখে বা স্বপ্ন না দেখত, তাহলে এই স্বপ্ন না থাকলে মানুষের পক্ষে আসলে পৃথিবীতে জীবনযাপন করাটা খুব কঠিন হয়ে যেত। আর ভবিষ্যৎ যদি মানুষ জানতো যে কি হবে, তাহলে আরো ভয়াবহ হতো situation। তাই স্বপ্নের সাথে আমাদের একটি নিবিড় বন্ধন আছে। তো প্রত্যেকেই আমরা স্বপ্ন দেখি, দেখছি। যেমন ধরুন, এটি জুলাই মাস, ঐতিহাসিক জুলাই। যদিও জুলাই আগস্ট সংশ্লিষ্ট পারস্পরিক দুটি শব্দ, দুটি মাস। জুলাই আগস্ট, এই জুলাই মাসটি বাংলাদেশের ইতিহাসে গত বছর একটি নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। এবং এই শুরুতে আজকে আহ, দ্বিতীয় দিন হয়তো এই জুলাইকে নিয়ে শুরু হচ্ছে নানান পরিকল্পনা, নানান প্ল্যানিং, অনেকের অনেক স্বপ্ন, অনেকের অনেক প্ল্যান। তো এইসব বিষয়ে আসলে আমরা যাব, কিন্তু স্বপ্ন যদি মনে মনে বা আমাদের মস্তিষ্কে আমরা লালন করি, স্বপ্ন যদি আমরা দেখি, সেটি যদি পজিটিভ হয়, তাহলে এই স্বপ্নের আহ, ফলাফল বা এই স্বপ্নের যে বাস্তবতা, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতায়, সহমর্মিতায় সফল হওয়া সম্ভব, যদি সেটি সুস্বপ্ন হয়। আর যদি দুঃস্বপ্ন হয়, তাহলে তো ভয়ঙ্কর। কোনোভাবেই এই দুঃস্বপ্ন আপনাকে শান্তি এনে দিতে পারে না। তো আমরা বাস্তবতা হচ্ছে যে আমরা এমন একটা সময়ে অপেক্ষা করছি যে স্বপ্নই দেখছি শুধু আমরা, কিন্তু বাস্তবতার ধারে কাছে গিয়ে আবার কখনো জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসে। সেটি বিভিন্নভাবে আসতে পারে। একটা সময় ছিল যখন মানুষ আপনার ওই আত্মার শক্তি দিয়ে, মানে আত্মিক শক্তি দিয়ে মানুষ যা খুশি তাই করেছে। এখনো মফস্বলে, গ্রামাঞ্চলে এমনও পীর পাওয়া যায়, তাদেরকে অনেকেই ভণ্ড পীর বলে। তারা লোক দেখেই আগাম বলে দিতে পারে তার নাম, ঠিকানা, ১৪ গোষ্ঠীর খবর, সে কি করে, সে কি করেছিল, মানে এসব অনেক কিছু বলে দিতে পারে। তো এই বিষয়টি
যতটুকু বিশ্লেষণ করে পাওয়া গেছে তাতে মনে হয়েছে যে তারা জিনকে, আত্মার মাধ্যমে জিনকে কন্ট্রোল করার যে ক্যাপাসিটি সেটি অর্জন করেছে এবং জিনের মাধ্যমে সে সমস্ত ইনফরমেশন নিয়ে থাকে। আপনারা জানেন যে জিন অ্যান্টি ম্যাটারের তৈরি আর আমরা ম্যাটারের তৈরি, তাই জিন আমাদেরকে দেখে, আমরা জিনকে দেখি না। আর সেই জিনকে জব্দ করার মতো ক্যাপাসিটি মানুষের আছে, সেটি হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান। মানুষের আত্মার শক্তি বৃদ্ধি করার, যেটাকে ওই যে আমরা বলি না কোয়ান্টাম মেথড, এই কোয়ান্টামে এই বিষয়গুলো আছে। যদি আপনারা কোয়ান্টামের সম্পর্কে অভিজ্ঞতা জানবেন, তো আত্মার শক্তি বলতে একটা বিষয় আছে। মানুষ যখন একাগ্র চিত্তে এই আত্মার শক্তিকে বৃদ্ধি করে একটা সময়ে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়, তখন সে যা চায় বা যেভাবে চায় সেটি সে করতে পারে। তার মানে এটি নয় সে আল্লাহর বুজুর্গ বা আল্লাহর প্রিয় বা আল্লাহর খুব খাস বান্দা হয়ে গেছে, সেরকম নয়। বিষয়টি হচ্ছে যে আত্মিক শক্তি অর্জন করা যায়, কিন্তু এই আত্মিক শক্তি দিয়ে আল্লাহর দিদার লাভ করা যায় না। এটিকে বিশ্বাস করতে হবে। আমরা মানুষ সাধারণত স্বপ্ন নির্ভর। স্বপ্ন আমাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করে। আমরা দেখি আগামী দিনের সুন্দর একটি ভবিষ্যৎ। আমরা চাই এই জুলাই মাস নতুন করে আমরা শুরু করি, নতুন করে আমাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করুক, আমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করুক। এই অর্থনীতি বা বাজেটের মতোই আমরা ব্যবসা বাণিজ্য সকল কিছুতেই যেন আমাদের মধ্যে একটা পরিবর্তন আসে। পেশাগতভাবে যারা চাকরি, ব্যবসা বাণিজ্য সকল কিছুতেই, ব্যক্তিগত জীবনেও এই অর্থ বছরে আসুক এটি পরিবর্তন। এটি আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি এবং সেটি বাস্তবায়নের জন্য যথারীতি আন্তরিকভাবে চেষ্টা করছি। যদি আল্লাহ সহায়ক হন তাহলে হয়তো স্বপ্ন বাস্তবায়ন হবে, আর আল্লাহ যদি সহায়ক না হন স্বপ্ন বাস্তবায়ন হবে না, এটি ন্যাচারাল। কিন্তু স্বপ্নের পেছনে আমরা ছুটবো।